হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে দেখতে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে আর 30 তারিখও আসতে চলেছে। তো অনেকেরই তো 30 তারিখে রেজাল্ট দিবে। তো আমারও 30 তারিখে রেজাল্ট দিবে। কিছুটা নার্ভাস, কিছুটা খুশিও লাগছে, কয়েকদিন পর টেনে উঠবো। আর এর মধ্যে পড়ালেখার চাপও অনেক বেড়ে যাবে। তো আমি এই দিন গিয়েছিলাম ঢাকা মেডিকেল থেকে গিয়েছিলাম ম্যাথ ব্যাচে। তো গিয়ে দেখি কেউই আসেনি। তো অনেকক্ষণ পর স্যার আসছিল। এরপর হচ্ছে কয়েকটি স্টুডেন্ট আসছিল, পরে স্যার আমাদের পড়িয়েছিলেন। তো বেশিরভাগ স্টুডেন্টই গ্রামে চলে গিয়েছেন আর কি। এই ডিসেম্বরের বন্ধের উপলক্ষে তারা একটু আনন্দ করছে, ঘুরছে। কিন্তু আমার মনে হয় এই ডিসেম্বর মাসটা কখনোই অবহেলা করা উচিত না। এই মাসে যেগুলো সাবজেক্টগুলো একটু দুর্বল আছি আমরা, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করা বা সেগুলো ভালো করে পড়া। যেমন অনেকেই আছে যে ফিজিক্স, ম্যাথ এগুলো একটু কম পারে। যেমন আমি ফিজিক্সে আমি অনেক পিছিয়ে গিয়েছি। তো আমি এই বছর আর কি, এই মাসটা আর কি, যে ফিজিক্সটা একটু ভালো করে প্র্যাকটিস করছি যাতে কয়েকটা অধ্যায় শেষ করতে পারি। তো এই তো পরের দিন সকালবেলা একটা কেক আনছিলাম। তো এই কেকটা হচ্ছে খুবই ইয়াম্মি ছিল। তো এরপর হচ্ছে আবার আমি পড়তে বসে যাই। তো পড়ালেখাটা হচ্ছে সবারই এরকম হয় যে মানে পড়তে পড়তে আর বিরক্ত লাগে। তখন মনে হয় যে একটু সারাদিন মোবাইল চালাই, মোবাইলে চালাতেই ভালো লাগে। কিন্তু আসলে পড়ালেখাটা একটা নেশার মতো বানাতে হবে। এর জন্য আমাদের সকলেরই উচিত যে পড়ার মাঝে ব্রেক দেওয়া। তাহলে অনেক সুন্দরভাবে পড়াশোনাটা ভালোভাবে হয়। নোট করতেছিলাম কারণ ক্লিয়ার হয়। তো এই তো এখানে আমি ফিরে গিয়েছিলাম, বললামই তো তোমাদের ঢাকা মেডিকেল গিয়েছিলাম। তো ওখান থেকে নীলক্ষেত গিয়েছিলাম। তো ওখান থেকে আর কি এই খাতাটা কিনছি, প্লাস এই ফুল গাছটাও কিনছি, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো ঢাকা নার্সিং কলেজে আমার আপু পড়ে, তো ওখানে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আর কি আমার প্রয়োজনীয় জিনিস, যেমন আমি দুইটা নোট খাতা নিছি, প্লাস হচ্ছে একটা গাছ নিছি। তো এই তো এগুলো নিয়ে আমি চলে আসছি। আর দেখো এখানে একটা গাঁদা ফুল গাছ লাগিয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। তো আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার, কিন্তু এত সময় পাই না। তো আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে এটা তো অবশ্যই কমেন্টে জানাবা। প্লাস তোমরা কি আর লং ভিডিও দেখতে চাও কিনা সেটাও কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।